ভোক্তা অধিকার একদিকে আইনের আশ্রয়ে গেলেও দেখা গেছে যে পরবর্তী ভেজালে থেকে যায়। ভোক্তা অধিকার এটাকে পরিপূর্ণভাবে আনতে পারে নাই। ভেজাল খাবার এই দেশে আসছে, চলতেছে, এখনও রানিং চলমান আছে। হ্যাঁ, মনে করি যে ভোক্তা অধিকার পরিষদের যেই স্যার যারা দায়িত্বে আছেন ওনাদের আরও সচেতন হওয়া উচিত। আসলে বাংলাদেশে এই বিষয় নিয়ে আমি ভোক্তাধিকার নিয়ে তেমন কোনো কার্যকর আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় না যে এদের আসলে তেমন কার্যকর হচ্ছে এই অভিযানগুলো। সেক্ষেত্রে যদি ভোক্তা অধিকার থেকে যদি আরও বেশি করে অভিযান পরিচালনা করতে পারে, এদেরকে যদি মনিটরিংয়ের সিস্টেমে নিয়ে আসতে পারে, তাহলে হয়তো লাভবান হতে পারে। দেখুন, ভোক্তা অধিকার যেটা করছে ফাইন, কিন্তু ভোক্তা অধিকার একদিকে করছে আর একদিকে পূর্বের ন্যায় শুরু হচ্ছে। তো ভোক্তা অধিকার যদি আরও হাজার আসে, আমি মনে করি বাংলাদেশের মানুষ নিজের মনুষ্যত্ববোধ থেকে যদি কাজ না করে, নিজের মনুষ্যত্ব না কাজ করে, এটা হাজারো ভোক্তা অধিকার দিয়ে কাজ হবে না। তবে অভিযান তারা তো করে, দেখি ভিডিওতে, ইউটিউবে দেখি, তা মোটামুটি ভালোই তারা অ্যাকশন নেয়, ব্যয় করে। এখন কথা হচ্ছে হয়তো মোটামুটি হচ্ছে, পুরাটা হয়তো তারা পারতেছে না। কারণ আমি তো একটা কথাই বললাম যে আমরা বাঙালি, আমরা খারাপ। ভোক্তা অধিকার যেভাবে ঝটিকা অভিযান করতেছে, অভিযানের পক্ষে আমি সহমত। বাট আমাদের দেশে ব্যবসায়ীরা ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট সাহেব, যেমন জব্বার মন্ডল সাহেবের কথা বলছিলাম, যে একটা ডিস্ট্রিক্টে একজন মাত্র ম্যাজিস্ট্রেট, একটা ডিস্ট্রিক্টে ব্যবসায়ী আছে না হলো কয়েক হাজার। একজন ম্যাজিস্ট্রেট দিয়ে কয়েক হাজারকে আপনি কীভাবে সামলাবেন? যদি আমি আমার যদি ব্যবসায়িক লোভ যদি আমি সামলাতে না পারি, সেক্ষেত্রে যদি ভোক্তা অধিকার থেকে যদি আরও বেশি করে অভিযান পরিচালনা করতে পারে, এদেরকে যদি মনিটরিংয়ের সিস্টেমে নিয়ে আসতে পারে, তাহলে হয়তো লাভবান হতে পারে। ভোক্তা অধিকার আপনার চেষ্টা করে যে ভালো শিশুদেরকে ভালো খাবার খাওয়ানোর জন্য, ভেজালমুক্ত খাবার খাওয়ানোর জন্য, বড়োদেরকে ভেজালমুক্ত খাবার খাওয়ানোর জন্য, ভালো খাবার খাওয়ানোর জন্য। কিন্তু ভোক্তা অধিকার একদিকে আইনের আশ্রয়ে গেলেও দেখা গেছে যে পরবর্তী ভেজালে থেকে যায়। ভোক্তা অধিকার এটাকে পরিপূর্ণভাবে আনতে পারে নাই। ভেজাল খাবার এই দেশে আসছে, চলতেছে, এখনও রানিং চলমান আছে। এটা সরকার যেইভাবে হোক, যেমনিই হোক, সরকার যেন চেষ্টা করে যে শিশুদের ভেজালমুক্ত খাবার, বড়দের ভেজালমুক্ত খাবার খাওয়ানোর জন্য। ভোক্তা অধিকার চেষ্টা করতেছে কিন্তু পারছে না। দুর্নীতি চলতেছে, ভেজাল খাবার চলতেছে, শিশুদের বেলাও চলতেছে, বড়দের বেলাও চলতেছে। এই যে ফুটপাতের যে খাবারগুলা, এগুলোও ভেজাল খাবার, যথেষ্ট ভেজাল আছে। ভেজালমুক্ত খাবার আমরা সবাই চাই, কিন্তু পারছি না। ভোক্তা অধিকার খুব ভালো কাজ করে। আমরা নিয়মিত ওই প্রোগ্রামগুলো দেখি যতটুকু সম্ভব। আমরা যখন ওই দেখি ভোক্তা অধিকারের অভিযানগুলো, আমরা দেখে খুব খুশি হই। তবে কতটুকু কাজ হচ্ছে এটার সুফল আমরা জনগণ পাচ্ছি কিনা আমি জানি না, কিন্তু এরা ভালো কাজ করতেছে। আমরা আশা করব, সরকারের কাছে দাবি করব এবং ভোক্তা অধিকারের কাছে দাবি করব, এরা যেন নিয়মিত এই অভিযানগুলো পরিচালনা করে। শুধু পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, যাদেরকে এই খারাপ ইয়ার সাথে জড়িত পাওয়া যায়, তাদেরকে যেন কঠিন আইনের আওতায় নিয়ে আসা হয়, তাদের বিচারের ব্যবস্থা করা হয়, সেটা ভোক্তা অধিকার এবং সরকারের কাছে আহ্বান করব। এরকম তো আমরা প্রায়ই দেখি, অনলাইনে বা ফেসবুকে ঢুকলেই আমরা দেখি যে ভোক্তা অধিকারের ওনারা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। যেমন দেখা গেছে যে একটা হোটেলে তারা অভিযান চালাচ্ছে, দেখা গেল এতটা নোংরা পরিবেশ, বাজে পরিবেশ, এটা তো আমরা সবাই দেখি। কিন্তু না, এরকম আমি মনে করি, আমার কাছে মনে হয় না ব্যক্তিগতভাবে এটা ফলপ্রসূ বা এবং এই অভিযানটা কার্যকর। যদি এরকমটা হয়ে থাকে, যেমন আপনি দেখেন বাইরে, আমি যেটা জানি বা শুনেছি, যেমন মালয়েশিয়াতে বা চায়নাতে, যেমন খাবারের ব্যবসাগুলোতে খাবার নির্দিষ্ট একটা সময়ের পরে খাবারটা নষ্ট হয়ে গেছে, সেটা তারা ফেলে দেয়। আর আমাদের বাংলাদেশে দেখা গেছে সেটা মেডিসিন দেওয়া হোক, যেভাবে হোক, সেটা আবার রিকভারি করে বিক্রি করার চেষ্টা করে। এটা আমরা সবাই দেখি। আসলে বাংলাদেশে এই বিষয় নিয়ে আমি ভোক্তাধিকার নিয়ে তেমন কোনো কার্যকর আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় না যে এদের আসলে তেমন কার্যকর হচ্ছে এই অভিযানগুলো। হ্যাঁ, মনে করি যে ভোক্তা অধিকার পরিষদের যেই স্যার যারা দায়িত্বে আছেন ওনাদের আরও সচেতন হওয়া উচিত, আরও বিশেষ করে প্রচার করা উচিত। আর যারা এই অসাধু ব্যবসায়ী, তাদেরকে আইনের আওতায় আনা উচিত।